আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগির গোশত। কারণ ব্রয়লার মুরগির গোশতটা আমার দেবর, তারপর ননদ এরা সবাই একটু বেশি পছন্দ করে। আর ঝামেলাহীনভাবে আম্মু এটা তাড়াতাড়ি শর্ট করে ওদের জন্য রান্না করে দিতে পারে, তাই আজকে ব্রয়লার মুরগির গোশত রান্না করবো। তো ব্রয়লার মুরগির গোশত রান্না করার জন্য প্রথমে গোশতটা একটু ভাইজা নিবো, কারণ গোশত ভাইজা নিলে গোশতটা টাইট থাকে, রান্নার সময় নরম হয়ে যায় না, টাইট থাকে আর খাইতেও ভালো লাগে। তাই সবগুলো গোশত অল্প অল্প করে ভাইজা নিবো। আম্মু আবার অন্য একটা কড়াইতে পেঁয়াজটারে হালকাভাবে ভাজে নিয়ে এর মধ্যে একে একে দারচিনি, এলাচি, লবণ, হলুদ, মরিচ, তারপরে আদা বাটা, রসুন বাটা এগুলো পরিমাণ মতো দিয়া এটারে হালকাভাবে একটু ভাজা নেবে। তারপরে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে মশলাটারে কষাইয়া এর মধ্যে কাটে রাখা আলু দিয়ে দেবে। আমরা আবার ব্রয়লার মুরগির কোষের মধ্যে আলু দিই, কারণ আমরা বাসার সবাই আলু খেতে পছন্দ করি। আমার দেবররাও পছন্দ করে। আর ব্রয়লার মুরগির গোশতটা আমিও মোটামুটি খাই। আমিও আলু পছন্দ করি। আলু দিয়ে খাইতে আমার ভাল লাগে। অনেকেই হয়তো আলু দেয়, আমরাও দেই। অনেকে আবার ভুনা ভুনা করে খায়। আলুটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে গোশতটা দিয়া একটু নাড়াচাড়া দিয়া তারপরে আর অল্প কিছুক্ষণ পর আবার ঝোলের পানিটা দিয়ে দিতে হইবে। পরিমাণ মতো ঝোলের পানি দিতে হইবে, যাতে আলুটা সেদ্ধ হয়, আলুটা একদম গলে না যায়, অমনভাবে অল্প করে পানি দিয়ে দিতে হইবে। এইটা কিছুক্ষণ ঢেকে রাখলে আলুটা সেদ্ধ হয়ে যাবে যখন, তখন এই চুলাটা বন্ধ করে দিলি গোশত রান্না হয়ে গেছে। গোশের কালারটা অনেক সুন্দর হয়েছে। চুলাটা অফ করে কিছুক্ষণ ঢেকে রাখছি। গোশের মধ্যে একটু বেশি ঝোল রাখি, কারণ পরে যখন খাওয়ার সময় গরম করা হয়, গরম করলে ঝোলটা টাইনে যায়, তাই একটু ঝোল বেশি রাখে। আর আলু দিয়ে রান্না করছে তো আজকে, তাই ঝোল একটু বেশিই রাখছে।